আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ, তারই মাঝে এবার এক মহিলাকে নারকীয় নির্যাতন করলেন খোদ এক পুলিশ অফিসার। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানে কথায় আছে না, রক্ষকই ভক্ষক, ঠিক তেমনটাই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে খারাপ কাজ করার অভিযোগে ওই পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। কতটা নিন্দনীয় ঘটনা একবার ভাবুন তো, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে গোটা সমাজ জেগে উঠেছে, রাজ্যে দেশে বিদেশে প্রতিবাদ হচ্ছে, তারপরেও যে রক্ষক, সেখানে কিনা এরকম এক ঘটনা ঘটল। পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়ার, সেই কাজের জায়গায় তারা যদি এই ধরনের নোংরা কাজ করতে থাকেন, তাহলে সাধারণ মানুষকে কারা নিরাপত্তা দেবে? শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এএসআই ধৃত পুলিশকর্মীর নাম অমরবীর। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে বাগডোগরা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় অমরবীরের নামে অশ্লীল কাজের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুমকি দিয়ে অত্যাচার করা হয়েছে। এই অভিযোগের পর থেকেই শুরু হয় তদন্ত। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর অবশেষে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকা থেকে শুক্রবার অমরবীরকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা শুনে নিই এই বিষয়ে ট্রাফিক গার্ডের পুলিশ সুপার তিনি কি বলছেন। बागडोगरा ट्रैफिक में पोस्टिंग था अमरवीर बोल के, एएसआई अमरवीर। उसके अगेंस्ट केस था जुलाई महीने में। तो उस केस में उसको अरेस्ट किया गया है और आज कोर्ट में प्रोड्यूस किया गया है। जुलाई का है। जब से केस हुआ था उसके बाद से वो सस्पेंड था और ही वाज एब्सकॉन्डिंग। तो कल उसको अरेस्ट किया गया। बागडोगरा ट्रैफिक में पोस्टिंग था अमरवीर बोल के, एएसआई अमरवीर। उसके अगेंस्ट केस था जुलाई महीने में। तो उस केस में उसको अरेस्ट किया गया है और आज कोर्ट में प्रोड्यूस किया गया है। जुलाई का है। जब से केस हुआ था उसके बाद से वो सस्पेंड था और ही वाज एब्सकॉन्डिंग। तो कल उसको अरेस्ट किया गया। এ বিষয়ে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, প্রথমে বলি যে ঘটনাটা গত জুলাই মাসের। জানা গিয়েছে যে ধৃত পুলিশ কর্মী অমরবীর, তিনি বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মী ছিলেন। ওই এলাকারই কোনো মহিলাকে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন এবং এমনকি তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে একটা অভিযোগ করে, এবং তারপরই তিনি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন গত জুলাই মাসেই। এবং সেই থেকেই মূলত পুলিশ বিষয়টি নিয়ে ইন্টারনাল তদন্ত করছিল এবং তদন্ত শেষ হওয়ার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করেছিল এবং শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এবং জানা গিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরই তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপর থেকে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো দেখো প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিনা রক্ষক এবং যিনি পুলিশ কর্মী, যার কাছে গিয়ে মানুষ নিজের অভিযোগ জানাবে, যেখানে মানুষ কিছুটা হলেও নিরাপদ মনে করতে পারবে, সেখানে গিয়ে এই পুলিশ কর্মী গ্রেপ্তারের পর কিন্তু ওই ছবিটা কিন্তু একেবারে উল্টো কথা বলছে। যেখানে মানুষ নিরাপদে কিছুটা থাকতে হবে, যে কিছুটা সময় মানুষের কাজ, মানে যে অভিযোগ জানাতে হবে যার কাছে, সেই কিনা রক্ষকই কিনা ভক্ষক। এবং এরপরে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যেটা অভিযোগ, দেখো, তাকে গ্রেপ্তার করার পরই ইতিমধ্যে কিন্তু তাকে তাকে আগেই অভিযোগ জমা যখন তার বিরুদ্ধে পড়ে, তখনই তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেখো, আরজি করের ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু উত্তাল গোটা দেশ এবং রাজ্য। এবং যেটা দেখো, আরজি করের ঘটনা আপনাদের দেখতে পাওয়া গেল, যেখানে প্রথমে কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার, তারপরে এই মামলায় আরো একজনকে গ্রেপ্তার, যেটা চালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে কিন্তু আবার একটা অন্য ঘটনা যেটা শিলিগুড়িতে পাওয়া গেল, যেটা বাগডোগরা ট্রাফিকের ওসি অমরজিৎ, যিনি হচ্ছে ট্রাফিক পুলিশ কর্মী একজন, তার বিরুদ্ধে এই অভিযোগ। এই ঘটনার পর কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা নিন্দা ঝড় তুলে, এবং শুধু ওই এলাকার সমগ্র রাজ্যের মানুষ এবং সমগ্র বিভিন্ন যে সচেতন নাগরিক সমাজ, তারাও কিন্তু এটা নিন্দার ঝড় উঠছে তাদের, তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে সরব হচ্ছে। কারণ একজন পুলিশ কর্মী যে এএসআই পদে ছিলেন অমরবীর, সেই এএসআই র্যাঙ্কের একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে এই ধরনের একটা অন্যতম অভিযোগ একটা উঠে এসছে। এবং ইতিমধ্যে বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এতদিন ধরে তদন্তের পরই তাকে কিন্তু কালকে মাল্লাগুড়ি এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ, এবং ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। সমস্ত বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে দেখো, এখন অব্দি যেটুকু জানা যাচ্ছে যে যে অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, এতদিন ডিপার্টমেন্টাল ইন্টারনাল তদন্ত হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এবং পুলিশের কাছে যেহেতু অভিযোগ দায়ের হয়েছে ফায়ার হয়েছে এবং বিষয়টি যেহেতু তাকে আদালতে তোলা হয়েছে এবং সমস্ত বিষয়টি তদন্ত করা হচ্ছে, যেই অভিযোগগুলি তার বিরুদ্ধে উঠে এসছে তা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং যা আইন রয়েছে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে কিন্তু জানানো হয়েছে। এবং যিনি জানিয়েছেন ট্রাফিকের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, তিনি কালকে সেই বিষয়টি জানিয়েছেন এবং আমরা সেই বিষয়টিও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজ তাক বাংলার পর্দার মাধ্যমে। দেখো, স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক দল নয়, সমাজের সচেতন নাগরিক তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। বিজেপির তরফেও কিন্তু ঘটনার নিন্দা জানানো হয়েছে যে রাজ্যের পুলিশ যেমন এই ধরনের একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে এই একটা অভিযোগ, এটাকে তারা কিন্তু তীব্র ধিক্কার জানিয়েছেন এবং কলকাতা আর্যিকরের ঘটনা নিয়েও কিন্তু যেভাবে মানুষের ধিক্কার এবং বিভিন্ন এই প্রতিবাদ সরবরাহের, এখানেও কিন্তু একইভাবে তা বিজেপিও কিন্তু পরবর্তীতে এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে সরব হবে বলে একটা জানা গিয়েছে প্রাথমিকভাবে। এখনো পর্যন্ত সে বিষয়টি স্পষ্ট নয়, যেহেতু এই অভিযোগ হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আগের বিষয়গুলি এখনো কিন্তু জানা যায়নি, সমস্ত বিষয়টা তদন্ত সাপেক্ষ। দেখো, যেটা বলতে হয় যে এই ধৃত অমরবীর বাগডোগরা ট্রাফিক গার্ডের একজন পুলিশ কর্মী, এএসআই র্যাঙ্কের, তার বিরুদ্ধেই অভিযোগ। মূলত এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছে মাটিকাড়া থানায়। তাকে হুমকি দেওয়া, বিয়ের প্রতিশ্রুতির সাথে সহবাস করা হয়েছে এমন ধরনের বেশ কিছু অভিযোগ তোলেন এবং তারপরেই কিন্তু তাকে বেশ কয়েকদিন তার তদন্ত হয়, তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং ইতিমধ্যে তার এই বিরুদ্ধে এই অভিযোগের পরই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে এবং সমস্ত বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এএসআই ধৃত পুলিশ কর্মীর নাম অমরবীর। তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে বাগডোগরা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। জানা গিয়েছে গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় অমরবীরের নামে অশ্লীল কাজের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুমকি দিয়ে অত্যাচার করা হয়েছে। এই অভিযোগের পর থেকেই শুরু হয় তদন্ত। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর অবশেষে শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকা থেকে অমরবীরকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা শুনে নেই পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে। बागडोगरा ट्रैफिक में पोस्टिंग था अमरवीर बोल के, एएसआई अमरवीर। उसके अगेंस्ट केस था जुलाई महीने में, तो उस केस में उसको अरेस्ट किया गया है और आज कोर्ट में प्रोड्यूस किया गया है। जुलाई का है जब से केस हुआ था, उसके बाद से वो सस्पेंड था और ही वाज एब्सकॉन्डिंग, तो कल उसको अरेस्ट किया गया। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।